আসসালামু আলাইকুম বন্ধুরা। টিকটিকি হত্যা করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? এই প্রশ্নটি অনেকের মাঝেই থাকতে পারে। বন্ধুরা, টিকটিকি হত্যা করা অবশ্যই সওয়াবের কাজ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন তার কারণ হয়তো অনেকেই জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। উম্মে শরীফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এই টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল। বুখারী, মুসলিম ও ইবনে মাজার বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা টিকটিকি হত্যা করো, এটি ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল। বর্ণনাকারী বলেন, এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টিকটিকি হত্যা শুরু করেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন টিকটিকি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। টিকটিকি খাদ্য সামগ্রীর উপর চলাচল করতে পারে। খাদ্য সামগ্রীর উপর চলাচল করার সময় খাবারে লালা ফেলতে পারে, আর এতে মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কেননা টিকটিকির লালায় বিষক্রিয়া থাকে। এই বিষ মানুষের পেটে প্রবেশ করলে তার মৃত্যুও হতে পারে। আর হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই ক্ষতিকারক এই প্রাণীর হত্যার নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা নামাজরত অবস্থায়ও দুটি কালো প্রাণী হত্যা করো, সাপ ও বিচ্ছু। ইবনে মাজার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সাপ হত্যা করবে তার জন্য 7 সওয়াব, এবং যে একটি টিকটিকি হত্যা করবে তার জন্য একটি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে 100 নেকি, দ্বিতীয় আঘাতে মারলে রয়েছে তার চেয়েও একটু কম নেকি, আর তৃতীয় আঘাতে মারলে রয়েছে এর চেয়েও কম নেকি।